চ্যানেল 86 এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের চ্যানেল 86 এর আমরা শুরু করতে চাচ্ছি একটি নতুন এপিসোড, যাকে বলে নিজের কথা। আজকে আমরা এমন একজন ব্যক্তিকে আপনাদের সামনে পরিচিত করে দিব, যে হচ্ছে কারি মোহাম্মদ রাকিবুল ইসলাম বীর আমির। আমরা তার সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দিব যে সে আমাদের রূপগঞ্জ ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বাসিন্দার। আমরা তার কাছ থেকে শুনবো যে তার নিজের কথা, তার ব্যক্তিগত কথা। আমরা আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি রাকিবুল ইসলাম রাকিবকে, এবং তার অজানা কথা আপনাদের আজকে জানাবো চ্যানেল 86 এর মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চ্যানেল 86 এ আপনাকে স্বাগতম। আপনার চ্যানেল 86 এ নিজের কথা অনুষ্ঠানে আপনাকে প্রথমবারের মতন স্বাগত জানাচ্ছি। আপনার জানতে চাচ্ছি আপনার ব্যক্তিগত পরিচয় এবং আপনার নিজের সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কারি মোহাম্মদ রাকিবুল ইসলাম বিন আমির, ডাক নাম অনেকে রাকিব মিয়া বলে ডাকে। তো আমি চ্যানেল 86 এ আসতে পেরে আমি অনেক খুশি বা ধন্য মনে করতেছি, বা আপনাদের সাথে কিছু কথা মত বিনিময় করার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যে আমি টেকনোয়াদ্দা গ্রামের অধিবাসী, 2 নং ওয়ার্ডে আমার জন্ম, পূর্বাচল 2 নং সেক্টরের পাশে। তো আমি ছোটবেলা থেকেই ইসলামের সাথে জড়িত, ধার্মিক পথে চলার চেষ্টা করি। আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, স্কুলেও লেখাপড়া করছি। আমি আমাদের একটা প্রতিষ্ঠান আছে টেকনোদ্দা নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এছাড়াও আরো কয়েকটা প্রতিষ্ঠানের সাথে আমি আংশিকভাবে জড়িত আছি। আর ইতিমধ্যে কয়েকটা মসজিদও আমি ইমামতি করছি। তাছাড়া হুজুরের অবর্তমানেও কোন এলাকায় জুমার নামাজ পড়িয়ে থাকি, জুমার নামাজ পড়ায় থাকি, কিংবা হুজুরে বেড়াইতে গেলে আমি সময় 5 ওয়াক্ত নামাজও পড়ায় থাকি। তো আমার অনেক আগের থেকেই খেয়াল যে আমি এলাকাবাসীর কিছু সেবা যত্ন করবো, এলাকাবাসীর পাশে থাকবো, এলাকাবাসীর কিছু দিন শিক্ষা দিমু, হ্যাঁ, যাতে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি। এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করতে পারি, আমি নিজে করতে পারি, এবং আমার আহাল পরিবার পরিজন এলাকাবাসীকে নিয়ে সেই জান্নাতের পথে আমরা যাইতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করার চেষ্টা এবং দৃঢ় প্রতিজ্ঞা করতেছি। তো এই জন্য আমি ছোটবেলা থেকেই সেই লক্ষ্যে আমি চলার চেষ্টা করতেছি। তো ইতিমধ্যে আমি আমাদের মাদ্রাসায় বড় ছোট মহিলা এবং পুরুষ কোরআন শিক্ষা দিতে পেরেছি। এটা আমাদের এলাকাবাসীর অনেকের সহযোগিতায়, সকলে আমাকে সহযোগিতা করছে বিদায় আমি এই কাজটা সকলের সহযোগিতা নিয়ে করতে পারছি। এবং 2008 সাল থেকে আমি মাদ্রাসায় নিয়মিত ওয়াজ মাহফিল দিতেছি। এই ওয়াজ মাহফিলে এলাকাবাসীর সকলে সহযোগিতা করে, তাই বড় বড় ওয়াজ মাহফিল দেওয়ারও আল্লাহ সুযোগ করে দেয় এই সকলের উসিলায়। হ্যাঁ, তো আমরা যতটুকু জানতে পেরেছি যে সামনে আসন্ন উপজেলা নির্বাচন হতে হবে, তো সেখানে আপনি মেম্বার পদপ্রার্থী নির্বাচন করতে যাচ্ছেন। এটা কেন আপনি করতে চাচ্ছেন, বা এটা কি কারণে করতে যাচ্ছেন, এটা আমরা একটু জানতে চাচ্ছিলাম। এটা আসলে আমার মনের ভিতর থেকে একটা উদ্বেগ হয়েছে যে শুধু কোরআন পড়লেই আল্লাহর সেবা হয় না, শুধু নামাজ পড়লেই আল্লাহর সেবা হয় না। হ্যাঁ, 10 জনের জনগণের সেবার মাধ্যমেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। এবং এই আমি 10 জনের সেবা করার জন্য আমি একটা প্রতিনিধি, মানে 10 জনের খেদমতদার হিসেবে, পাহারাদার হিসেবে আমি সেইভাবে লক্ষ্যে পৌঁছাইতে চাইতেছি, যাতে এর মাধ্যমে আমি 10 জনের সেবা করতে পারি।
আপনার কি পূর্বের কোনো অভিজ্ঞতা আছে বা এরকম কোনো কাজের অভিজ্ঞতা আছে যে আপনি তো কোনো রাজনৈতিক ব্যক্তি না বা আপনি কোনো জনপ্রতিনিধিও না, তো আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে যে আপনি একজন ইউপি সদস্য হিসেবে আপনি নির্বাচন করতে যাচ্ছেন, বা আপনার এই নির্বাচন যে করবেন আপনার এলাকায় আপনার জনপ্রিয়তাটা কিরকম, বা আপনাকে এলাকায় কতটুকু মানুষ সাপোর্ট দিবে, এই ব্যাপারে আপনার একটু জানতে চাচ্ছি যে আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কিনা। আমার পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু যারা ইতিপূর্বে চেয়ারম্যানি মেম্বরি করছেন তাদের দেখা আমার এই রকম অনুভব হয়েছে যে তারা মেম্বরি করছেন, অনেকের আমরা ভোট দিয়া পাশ করাইছি, কিন্তু তাদের থেকে আমরা খেদমত পাই নাই। সেই অভিজ্ঞতা থেকে আমি নিজে চিন্তা ভাবনা করছি যে আমি মানুষের খেদমত হিসাবে, পাহারাদার হিসেবে, বডিগার্ড হিসেবে, হ্যাঁ, রক্ষক হিসেবে আমি তাদের পাশে থাকতে চাই। তবে আমি গরিব মানুষ, আমার অর্থ নাই, সম্বল নাই, বিত্ত কিচ্ছু নাই। আমি মানুষকে হয়তোবা কিছু দিতে পারতাম না, টাকা পয়সা, হ্যাঁ, অর্থ করি, আমি হয়তোবা এক কাপ চাও খাওয়ানোর সেই সামর্থ্য আমার নাই, কিন্তু আমি মানুষের পাশে থেকে মানুষের খেদমত করার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্যের মতন, হ্যাঁ, খেদমত করার চিন্তা ভাবনা আমার আছে। যদি সরকারি ভাবে কোনো অনুদান আসে, আমি রিস্কাওয়ালা হিসেবে, ভ্যান গাড়ি হিসেবে আমি নিজে চালায় মানুষের দাঁড়ে দাঁড়ে কাছে কাছে ওই জিম্মাদার হিসেবে পৌঁছায় দেওয়ার সেই মানসিকতা আমার আছে, সেইভাবে আমি সামনে যাওয়ার পদক্ষেপ নিতেছি। আমরা দিতে চান আজকে চ্যানেল 86 এর মাধ্যমে কোনো আপনার যদি বার্তা থাকে 2 নং ওয়ার্ডবাসীর জন্য, এটা আমরা একটু সর্বশেষ আমরা একটু জানতে চাচ্ছি আর কি, তাদের কাছে আপনার কোনো বার্তা আছে কিনা। অবশ্যই ইনশাল্লাহ তাদের উপলক্ষে তাদের জন্য আমার একটা বার্তা হইলো, তারা আমাকে যদি মনে হয় যে তাদের, হ্যাঁ, কাজের লোক হিসেবে, তাদের রক্ষক, মানে তাদের রক্ষক হিসেবে, আমারে সহযোগিতা হিসেবে আমারে তাদের রাখলে মনে হয় যে ভালো হবে, তাইলে মনে করেন যে আমি সামনে সেইভাবে বাড়তে চাইতেছি। এবং আমার খেয়াল, আমার মন মানসিকতা এমন, এলাকাবাসীর মানুষের সাথে যেভাবে আমার ওতপ্রোত সম্পর্ক আছে, তারা আমাকে অনেক ভালোবাসে এবং তারা আমাকে অনেক সাপোর্ট দিবে ইনশাল্লাহ। সেই সাপোর্ট নিয়ে আমি সামনে আমি নির্বাচনে পাশ করে তাদের খেদমত করার সুযোগ পাবো, আমার এইরকম ধারণা আছে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেল 86 এর পক্ষ থেকে, যে আপনি আমাদের চ্যানেল 86 এর এপিসোডে নিজের কথা বলার জন্য আসছেন। আমরা চ্যানেল 86 এর পক্ষ থেকে আমাদের সমস্ত দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, যদি কেউ আপনার ব্যক্তিগত মতামত, আপনার ব্যক্তিগত ইচ্ছা বা আপনার কোনো কিছু শেয়ার করার ইচ্ছা পোষণ করে থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ চ্যানেল 86 এর টিম আপনার পাশে থাকবে এবং আপনার সম্পূর্ণ বক্তব্য ধারণ করবে এবং এটা সুন্দরভাবে চ্যানেল 86 এ প্রচার করা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।